পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের গীতার এই 15 নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে জানতে পারলাম যে আমাদের কাছে যে সুখ সামগ্রী রয়েছে সেগুলি দুঃখী ব্যক্তিদেরই দান। এটা কিভাবে সম্ভব সে বিষয়ে এবার একটু আলোকপাত করা যাক। রাজার রাজকোষ যেমন প্রজাদের অর্থ দিয়েই পূর্ণ হয়, ঠিক তেমনি যে ব্যবসা করে সেও ক্রেতাদের অর্থেই বিত্তবান বা ধনশালী হয়। অর্থ অগণিত দুঃখীদের কাছ থেকে আমাদের কাছে এসেছে বলেই আমরা বিত্তবান বা ধনী হয়েছি। সেই অর্থ দুঃখীদের সেবায় ব্যয় করার কথাই এখানে বলা হয়েছে। এই শ্লোকে সুখে এবং দুঃখে সুখী ও দুঃখী না হয়ে তার ঊর্ধ্বে ওঠার কথা বলা হয়েছে। অনেকের মনে হতে পারে আগুনে গরম লাগবে এবং বরফে ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে সুখে মানুষ সুখী হবে এবং কষ্ট পেলে বা দুঃখ পেলে মানুষ দুঃখী হবে, এটাও তো স্বাভাবিক। এর উপরে কি করে ওঠা সম্ভব? আসলে এই শ্লোকের অন্তর্নিহিত অর্থ হলো এই যে সুখে সুখী হওয়ার বিষয়ে এবং দুঃখে দুঃখী হওয়ার বিষয়ে মহত্ব না দেওয়ার কথা বলা হয়েছে। মিলিটারি চাকরিতে যে ট্রেনিং হয় চাকরির আগে বা চাকরিতে যোগদান করার আগে, সেই ট্রেনিং অত্যন্ত কষ্টদায়ক হয় বলেই আমরা শুনেছি। কেউ যদি ট্রেনিংয়ের কথা শুনে ভয় পায় তবে সে কিন্তু আর মিলিটারি চাকরিতে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। চাকরি পেয়ে লাভবান হতে চাইলে ট্রেনিং পিরিয়ডের কষ্ট তাকে সহ্য করতেই হয়। তার মানে এই নয় যে তার কষ্ট হয় না, তার কষ্ট অবশ্যই হয়, কিন্তু চাকরি পাওয়ার জন্য সে সেটা সহ্য করে। এবার প্রশ্ন আসতে পারে যে দুঃখ ভোগ করার মধ্য দিয়ে আমাদের কি লাভ হবে? লাভ অবশ্যই হয়। লাভ হয় বলেই আমাদের কষ্ট সহ্য করতে হবে। কি লাভ? লাভ হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মের ফল ভোগ হয়ে পাপের পরিমাণ ক্ষয় হয় বা কমে আসে। তাই দুঃখে বা কষ্টে শারীরিক কষ্ট হলেও মনে মনে ভাবতে হবে যে যে পরিমাণ দুঃখ ভোগ হলো সেই পরিমাণ পাপও আমাদের ক্ষয় হয়ে গেল। তাই দুঃখ কষ্টে শারীরিক পীড়া হলেও অন্তরে পীড়া হওয়া উচিত নয়। আর স্বামীজি মহারাজ আরও সুন্দর করে বলেছেন যে যিনি সুখ এবং দুঃখ ভোগ করেন সেই ভোগীর পতন হয়। পতন হয় অর্থাৎ কি অর্থে পতন হয়? ভগবানের কাছে পৌঁছানো থেকে সে পিছিয়ে যায়। কেন পিছিয়ে যায়? কারণ আমরা যদি ভাবতে থাকি যে আমরা ভোগ করব, তাহলে ভগবান তো কল্পতরু, তিনি তো আমাদেরকে ভোগজনিতে বারে বারেই পাঠাবেন। তাহলে আমি যদি ভোগ করতে চাই তাহলে আমাকে এই ভোগজনী অর্থাৎ স্বর্গনরকে বারবার ঘুরতে হবে। আর যিনি এই সুখ দুঃখের সঠিক ব্যবহার করবেন, অর্থাৎ এই সুখ এবং দুঃখ থেকে সে ঊর্ধ্বে উঠে যাবে, সুখ দুঃখকে তাকে আর বিকারগ্রস্ত করবে না, সেই কিন্তু যোগী হবে এবং সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে সে অমরত্ব লাভ করতে পারবে। অমরত্ব মানেই ভগবান প্রাপ্তি, ভগবানের কাছে পৌঁছে যাওয়া। তাই আমরা যদি এই ভোগ মানে যে কোনো অবস্থা, সেটা আমার পক্ষে ভালো হোক আর মন্দই হোক, এই অবস্থা যদি আমরা ভোগ করি তাহলে আমাকে সব সময় সতর্ক দৃষ্টিতে মনে রাখতে হবে আমাকে এই ভোগজনির মধ্যে ঘুরতে হবে। আর এর থেকে যদি আমি ঊর্ধ্বে উঠতে চাই তবে আমি এই ভোগ থেকে আমাকে নির্বিকার হতে হবে, অর্থাৎ প্রতিকূল অনুকূল, লাভজনক ক্ষতিজনক, সুখ দুঃখ আরাম কষ্ট সব অবস্থাতেই আমাকে সমান থাকতে হবে। এই চেষ্টাই আমাদের করতে হবে।